হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। আশা করি আপনারা ভালো থাকবেন। আমিও খুব ভালো আছি। আজকে ফুলকপির একটা অনেকই টেস্টি রেসিপি নিয়ে এসেছি। শীতকাল, এখন বাজারে ফুলকপি অনেক পাওয়া যায়, তার জন্য দেখেন বিনা পেঁয়াজ রসুন ছাড়া। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, ওকে কেটে দিয়েছি, বেশি পাতলা করিনি। দেখেন এই সাইজের কাটবেন, কাটা হয়ে গেছে। আর নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু, ওকেও বেশি পাতলা করিনি, মোটা মোটাই রেখেছি। দেখেন এমনি করে এই সাইজের রাখবেন, কেননা আলুটা সেদ্ধ হয়ে যাবে, ফুলকপি সেদ্ধ হবে না। তারপরে ফুলকপিটাকে ভাপ দিয়ে দেবো নুন হলুদ জলে। চলেন একটা মশলা রেডি করি। তার জন্য প্রথমে কিছু চীনাবাদাম নেব। চীনাবাদামটা দেখেন কাঁচা চীনাবাদাম, আর নিয়েছি কাজু বাদাম, আর নেব কিশমিশ, আর অল্প একটু ছোট্ট আদার টুকরো, আর দুটো মিডিয়াম সাইজ টমেটো নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, আর ওই কড়াইতে ফুলকপিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম, ফুলকপিগুলোকে ভেজে নেবো লাল করে। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরা পাউডার একটু সামান্য চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। গরম জলটা ফুটে যাবার পরে কস্তুরি মেথি দেবো, আর ঘরে রাখা ফ্রেশ ক্রিম থাকবে, ওইটা দিয়ে আর 10-15 মিনিট ফুটিয়ে দিলে হয়ে গেল আমাদের ফুলকপি আলুর তরকারি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।